এরপরে আসে পরিমাপ। 4টা মৌলিক রাশির যে পরিমাপের এককগুলো আমরা দেখতেছিলাম, তাহলে এখন প্রশ্ন আসে পরিমাপ কি আর পরিমাপের একক কি। আচ্ছা, দেখো আমরা সহজ করে যদি বলি, পরিমাপের সংজ্ঞা আমি খুব সহজ এবং সাধারণভাবে দিব, কারণ পরিমাপের সংজ্ঞা অনেক বড়, এটার সঙ্গে অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। আমরা যখন পদার্থবিজ্ঞান অনার্সে পদার্থবিজ্ঞানের প্রথম দিন ক্লাসে যাই, আমাদের বিভাগীয় প্রধান উনি ক্লাসে আসছে এবং সবাইকে জিজ্ঞেস করছে যে পরিমাপের এককের সংজ্ঞা, এবং পুরো ক্লাসের সবাই সংজ্ঞা দিচ্ছে, সবারটাই ভুলেছে, কারোটাই অ্যাকুরেট হয় নাই। আমরা একটু বিরক্তই হচ্ছিলাম যে হয়তোবা একটু কম বেশি হতে পারে, তাইলে হয়েছে তো, কারোটা না কারোটা তো হয়েছে। তো উনি তখন একটা কথা বললো যে যা তা বললেই বিজ্ঞান হয় না। তারপর পরিমাপের একটা অর্ধ পৃষ্ঠার সংজ্ঞা লিখে দিল। লিখে দেওয়ার পর প্রত্যেকটা শব্দ বুঝাই দিল, বুঝাই দেওয়ার পর বললো যে এইটা হচ্ছে পরিমাপের একক, এর সংজ্ঞা। তো যাই হোক, ওই মুহূর্তে একটু বিরক্ত প্রকাশ করলেও পরবর্তীতে ধাপে ধাপে দিনে দিনে ফিল করলাম যে হ্যাঁ, আসলে আমরা যদি কোনো একটা কিছুকে স্পষ্টভাবে প্রকাশ করতে চাই, তাহলে সেটার ভাষাটা আরো সুন্দর, সাবলীল এবং আরো চিন্তাশীল হতে হয়। তো সেই জায়গা থেকে পরিমাপের এককের সংজ্ঞা চিন্তা করলে অনেক বড় হয়। তো আমরা অত দূর যাবো না, আমরা সংক্ষেপে বলবো যে কোনো একটা অজানা রাশিকে জানা রাশির সাথে তুলনা করার প্রক্রিয়া বা তুলনা করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে পরিমাপ। যেমন ধরো এই স্কেল একটা জানা রাশি, এই স্কেলের যে মানগুলো আছে এগুলো আমরা জানি, এগুলো হচ্ছে আমাদের জানা মান। আর এই জানা মানটার সাথে আমাদের এই মার্কারটা অজানা, এই অজানার মানটার সাথে মানে জানা মানটার সাথে অজানা মান কম্পেয়ার করতেছি যে এটার তুলনায় এটা কতটুকু। এই যে কম্পেয়ার করতেছি বা তুলনা করতেছি, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে পরিমাপ। ঠিক আছে, এটার নামই হচ্ছে পরিমাপ। আর পরিমাপের একক কি? এই যে পরিমাপ যে আমরা করতেছি, পরিমাপ করার সময় যে স্ট্যান্ডার্ড হিসেবে যেটা ধরে নেওয়া হচ্ছে, যেমন ধরো আমরা এখানে স্ট্যান্ডার্ড হিসেবে এখানে কি ধরছি, আমরা স্ট্যান্ডার্ড হিসেবে এখানে ধরছি হচ্ছে সেন্টিমিটার। আবার এদিক থেকে যদি ধরি, এখানে এখন আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরতেছি ইঞ্চি। তাহলে এই যে পরিমাপের সময় যে স্ট্যান্ডার্ড অংশ বা আদর্শ অংশ আমরা ধরে নিচ্ছি, যে আদর্শ অংশের সাথে তুলনা করতেছি, সেই আদর্শ অংশটাই হচ্ছে পরিমাপের একক। আশা করি বুঝতে পারছো পরিমাপ কি, পরিমাপের একক কি। এরপরে আসো, রাশি যেরকম দুই প্রকার হয়, ঠিক একই সাথে ওটার সাথে মিল রেখে পরিমাপের এককও দুই রকম হয়। একটা হচ্ছে মৌলিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। সহজভাবে বললে যে এই যে মৌলিক রাশির এককগুলাই হচ্ছে মৌলিক একক। আর সংজ্ঞা আকারে বললে যে বলা যায় হচ্ছে যেসব একক সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ অন্য কোনো এককের উপর নির্ভর করে না, তারা হচ্ছে মৌলিক একক। আর মৌলিক একক সমন্বয়ে যে নতুন একক তৈরি হয় সেগুলোকে বলা হয় লব্ধ একক বা যৌগিক একক। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আসো, আমরা এসআই এককের যে 7টা মৌলিক একক জানলাম, এই 7টা মৌলিক একক যেমন ধরো দৈর্ঘ্য, ভর, দৈর্ঘ্যের একক মিটার জানলাম, ঠিক কতটুকু অংশকে 1 মিটার বলা হয়, এইটার সুনির্দিষ্ট কিছু ব্যাখ্যা সংজ্ঞা আছে। ওই একটা নির্দিষ্ট অংশকে, আগে একটা নির্দিষ্ট অংশকে 1 মিটার ধরা হতো, এখনো ওইটাই আছে, কিন্তু এখন সেটা প্রকাশ ভঙ্গিটা একটু আলাদা হয়ে গেছে। এই প্রকাশ ভঙ্গিটার সংজ্ঞা তোমাদের বই লিখে দেওয়া আছে, সরি। এগুলো একটু তোমরা পড়ে নিবা, এগুলো এমসিকিউ এর জন্য বেশ ইম্পর্টেন্ট এবং জ্ঞানমূলক অংশ এগুলো আসতে পারে, তো এগুলো একটু তোমরা পড়ে নিবা, ঠিক আছে। এরপরে একক লেখার বেশ কিছু নিয়মাবলী আছে, এগুলো একটু তোমরা পড়ে নিবা, অনেক ছোটখাটো খুঁটিনাটি ব্যাপার। এই ব্যাপারগুলো এখানে আর আলোচনা না করি, তোমরা পড়ে নিলে এগুলো পারবা, শুধু একটু মাথায় রাখবা। তারপরেও আমরা প্রয়োজন অনুসারে মাঝে মধ্যে প্রসঙ্গত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপরে আসলে একটা মানে ইম্পর্টেন্ট, কিন্তু কেন ইম্পর্টেন্ট এটা স্টুডেন্টের মাথায় বুঝে আসে না, সেটা হচ্ছে মাত্রা। যে মাত্রা আসলে কি কাজে দেয়, মাত্রা কেন দরকার। তো দেখো মাত্রাটা কি, মাত্রা হচ্ছে কোনো একটা রাশির মধ্যে কয়টা মৌলিক রাশি আছে, মানে কোন কোন মৌলিক রাশি আছে, কোন কোন রাশির সমন্বয়ে এবং কোন কোন রাশি কয়টার সমন্বয়ে এই নতুন রাশিটা তৈরি হয়েছে সেটা প্রকাশ করে। আমার কথা বুঝতে পারছো কিনা। তো ধরো কোনো একটা নতুন রাশি বা যৌগিক রাশি তোমার সামনে আসছে, অনেক বড় একটা সমীকরণ, তো বা অনেক বড় একটা একক, দেখে তুমি বুঝতেছো না এটা আসলে কি কি আছে এর মধ্যে, কি কি কিভাবে কিভাবে হয়েছে। তো তখন যদি তুমি ওটা মাত্রা বিশ্লেষণ করো, মাত্রাটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে এর ভিতরে কি কি আছে, কোন কোন জিনিসের প্রভাব এর মধ্যে আছে। তো মাত্রাটা হচ্ছে কোনো একটা রাশিতে উপস্থিত সবগুলো মৌলিক রাশি বা সবগুলো রাশির সংক্ষিপ্ত প্রকাশ, সবগুলো রাশির সংক্ষিপ্ত প্রকাশ, এটাকে বলা হচ্ছে মাত্রা। মাত্রা লেখারও কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনটাও তোমরা একটু পড়ে নিবা। মাত্রার প্রয়োজনীয়তা এখানে আলোচনা করা আছে, তোমরা পড়ে নিবা।